তো বন্ধুরা আর মাত্র 10টা দিনের অপেক্ষা, ঠিক আছে। তো আজকে আমি ভিডিও বানাচ্ছি পুরো মহালয়ের রাত কটা বাজে এখন? রাত বাজে 2টো। তো পুজোর প্রথম ধাপ চলেই এসছে, মানে মহালয় মানেই পুজোর প্রথম শুরু। তো ভাবলাম পুজো নিয়ে কিছু জিনিস যেটা আমার মনে আছে, আমার মনে যেটা হয় আর কি, সেটা আমি একটা নর্মাল পার্সন হয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য আজকের ভিডিওটা বানানো। তো ভাই আজকে মহালয়, তো আজকের থেকেই শুরু করা যাক, স্টেপ বাই স্টেপ পুজোতে ঢুকবো, কারণ মহালয় হচ্ছে আমাদের পুজোর একটা প্রথম ধাপ। তো ভাই আজকে এখন আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা প্রায় তিনটে বাজে, বলতে গেলে রাত 3টে। তো মহালয়ে ঢুকে গেছে। প্রত্যেকবার ভাই আমি আলাদাই মজা করি, বন্ধুদের সাথে থাকি। তো পুরো সারা রাত পিকনিক করি, ঠিক আছে। একটু রুটি মাংস খাই, পিকনিক করি, একটু জল টল খাই, ঠিক আছে। তো একটা আলাদাই মজাটা যা হয়, কিন্তু ভাই ওই সময়ের সাথে সাথে ভাই সব চেঞ্জ হয়ে যায়। সেই জিনিসটা ভাই আমি হারে বুঝতে পারছি। কারণ ভাই আগের বছরই আমি কলেজের জন্য চলে এসেছিলাম। তোমরা হয়তো যারা আমার 2-1টা ভিডিও দেখেছো তারা হয়তো বুঝতে পারবা। তো ভাই এইখানে এখন থাকা হয়, এখানে ভাই অতটা বন্ধুও নেই। আর তোমরা তো জানোই বাড়ির পাশের বন্ধুরাই হচ্ছে সব থেকে বেস্ট বন্ধু, ঠিক আছে। যারা তোমার আর কি ছোটোবেলা থেকেই বন্ধু। তো তারা ঠিক আছে বাড়ির ওইখানে আছে, তো ওইখানেই থাকছে। তো তারা খুব এনজয় করছে। এই কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে হয়তো আমাকে বন্ধুরাও ভিডিও কল করেছিল। সো সেটা দেখলাম, দেখে খুব খারাপ লাগলো যে আমি ভাই যে গান মারাচ্ছি ভাই, আর বন্ধুরা কত মজা করছে, কাশ আমিও থাকতে পারতাম। বাট পরিস্থিতি ভাই গাড় মেরে দেয় ভাই, সত্যি কথা, পরিস্থিতি গাড় মেরে দেয়। আর ভাই মাঝে মাঝে ভাই আমি একদম ভালোভাবে কথা বলি, আর মাঝে মাঝে ভাই গালাগালি বেরিয়ে যায়। তো তার জন্য সরি। গালাগালি ভাই সবাই দেয়, ঠিক আছে, কিন্তু সবার সামনে যে জিনিসটা দিচ্ছে না সেটা একটু দিতে কেমন লাগে আর কি, ঠিক আছে। যদি তোমরা না মেনে নাও আমি গালাগালি দিচ্ছি, সেটাও খারাপ লাগে। তো যাই হোক, দিলাম আর কি, ইচ্ছা হলো কমই দেবো। আস্তে আস্তে যখন তোমরা আমাকে মেনে নেবে তখন বেশি করে দেবো। আর তার থেকে বড় কথা, এত ভাট কেন বকছি আমি, পয়েন্টে আসি, ঠিক আছে। অনেক বড় ভিডিও হতে পারে আজকে, আমি তো বেশি ভিডিও বড় বানাই না, দেখি তো আজকে হতে পারে। তো ভাই আজকে মহালয়ে সবাই মজা করছে ওটার সাইডে। তো আমি তো আমার কলেজের এখানেই থাকি। আমি ভাই কী করবো, খুবই কষ্ট লাগছিলো, খারাপ লাগছিলো। বাট আমি পুজোর আগে চলে যাবো, ঠিক আছে। তো ভাই আজকে মহালয়, আমার কালকে বাদে পরশু, মানে কালকে বলতে আজকে তো হয়ে গেল, মানে আমার কালকে পরীক্ষা, ঠিক আছে। আজকের দিনটা তো পেরিয়ে এসছে, মানে আজকে মহালয়, কালকে থেকে পরীক্ষা শুরু 3 দিন, ঠিক আছে। পুরো পরপর ক্লাস টেস্ট হবে। সেকেন্ড ইয়ারে 3rd সেমিস্টার। ভাই 3rd সেমিস্টারে পড়ি, তাও ভাই কোনো গার্লফ্রেন্ড নেই। আর সিনিয়র হলে নাকি গার্লফ্রেন্ড হয় ভাই, আমার তো ভাই কিছুই নেই ভাই। গার্লফ্রেন্ড তো দূরে থাক ভাই, মেয়েরা তো দেখেও না ভাই, ঘুরে ভাই, এত কষ্ট কী বলো ভাই। তো ভাই খুব খারাপ লাগছে, বন্ধুরা এনজয় করছে, আমি নেই মহালয়ে। তো যখন বাড়ি থেকে দূরে থাকা হয় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা এখন বুঝতে পারছি আস্তে আস্তে। তো ভাই পুজোতে অবশ্যই বাড়ি যাব ভাই, পুজোতে ভাই আমি থাকতে পারবো না, ঠিক আছে। পুজোতে যদি আমি এইখানে থাকি তার মানে আমার সাথে টর্চার করা হচ্ছে ভাই, ঠিক আছে। আমি আমার নিজেকে টর্চার করছি যদি আমি পুজোতে বাড়ি না যাই, ঠিক আছে। কারণ পুজো এমন একটা জিনিস ভাই, প্রত্যেকটা মানুষকে খুশিতে রাখে, ঠিক আছে। তোমার জীবনে যতই কষ্ট থাক, দুর্গাপুজোর আগে তোমার মধ্যে একটা হ্যাপিনেস থাকবে, ঠিক আছে। মানে যখন দুর্গাপুজোর আগ দিয়ে না আমি রাস্তায় দিয়ে বেরোই না, একটা আলাদাই মজা হয়। যেমন একটা আলাদা গন্ধ, একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়, ঠিক আছে। তোমার রিলেট করবা, ঠিক আছে, যারা ভালোভাবে বুঝতে পারছো আমি কী বলতে যাচ্ছি। তো পুজোয় ভাই বেসিক্যালি 5টা দিন হয়, ঠিক আছে। যখন একটু ছোটো ছিলাম না, তখন ইচ্ছা ছিল ভাই নতুন জামা কিনবো, পরবো পুজোয়। আস্তে আস্তে সেই জিনিসটা অনেকটা কমে গেছে ভাই। কিন্তু ভাই যে জিনিসটা কোনোদিন কমবে না সেটা হচ্ছে আমার মতো সিঙ্গেল মানুষদের, ঠিক আছে, বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করাটা। ভাই সারা বছর যখন তুমি একটু বড় হয়ে যাবে, যখন কলেজে পড়বা, সারা বছর সবাই কিন্তু সব জায়গায় চলে যাবে, কেউ কাজে, কেউ পড়ার জন্য শিফট হয়ে যাবে, ঠিক আছে। তুমি না ভাই ওই পুজোর সময় না তুমি নিজেকে আটকাতে পারবে না, তোমার মনে হয় বাড়ি যাই এনজয় করি। ভাই একটা বছর 365 দিন হলেও ভাই সেই 360 দিন বাদ দিয়ে সেই 5 দিনটাই হচ্ছে আমাদের বাঙালিদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, আর সব থেকে ইমোশনের সময়, ঠিক আছে। তো এই দুর্গাপুজো ভাই মানে ইমোশনে ভরা, ঠিক আছে। পুরো সারা বছর কাটিয়ে দিই ভাই 5 দিনে মজা করার জন্য। তো ভাই যদি পুজোর কথা বলি না ভাই, তাহলে ভাই সেই মেন 5 দিনই হয়, ঠিক আছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন মেন দিন, ঠিক আছে। 5 দিনে ভাই অনেক ডিফারেন্ট টাইপের মানুষ থাকে ভাই। কারোর ভাই পুজোতে ভাই প্ল্যান থাকে ভাই, সারা রাত জেগে এইখানে ঘুরবো, কলকাতায় সারা রাত ধরে প্যান্ডেল হোপিং করবো, এই করবো সেই করবো, ঠিক আছে। কারোর প্ল্যান থাকে ভাই সারা রাত ধরে মাল খাবো ভাই, সারা রাত ধরে মাল খেয়ে ঘুরবো। কারোর প্ল্যান থাকে ভাই আজকে ভাই এই বিরিয়ানি খাবো, এইখানে খাবার খাবো, অনেক টাইপেরই মানুষ থাকে।
মানে একটু ফুড লাভার টাইপের, কেউ অ্যালকোহল লাভার টাইপের, আর কেউ গার্লফ্রেন্ড পাগলু তো থাকেই ভাই, কেউ গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়ায়। আর গার্লফ্রেন্ডের থেকে মনে পড়লো ভাই, পুজোর ভাই একটা এমন একটা দিন যেটা হচ্ছে ষষ্ঠীর পরে সপ্তমী, সপ্তমীর পরে অষ্টমী। সেই অষ্টমীর দিনে ভাই এমন একটা দিন যেটা হচ্ছে ভাই প্রত্যেকটা মানুষের ভাই একটা শখ থাকে ভাই, প্রত্যেকটা মানুষের থাকুক আর না থাকুক ভাই, আমার তো অনেক শখ ভাই, একটা গার্লফ্রেন্ড হবে, গার্লফ্রেন্ডটা শাড়ি পরবে, আমি পাঞ্জাবি পরবো। আমি কোনোদিন পাঞ্জাবি পরি না তেমন একটা, ঠিক আছে, বাট ইচ্ছা যেদিন গার্লফ্রেন্ড হবে সেদিনকে অষ্টমী আর সরস্বতী পুজোই, ঠিক আছে, দুই দিনই মেন অঞ্জলি দেয় সবাই, ঠিক আছে। তো দুর্গাপুজোর কথা বলছি, তো দুর্গাপুজোর কথাই বলি। তো ভাই অষ্টমী থেকে একটা গার্লফ্রেন্ড হবে, গার্লফ্রেন্ড শাড়ি পরবে আর সেই সেম কালারের তুমি পাঞ্জাবি পরবা, তো একসাথে অঞ্জলি দিবা, একটা আলাদাই ভালো লাগবে, ঠিক আছে, একটা আলাদাই ফিল থাকে ভাই জীবনে ভাই। গার্লফ্রেন্ড থাকা দরকার ভাই, অবভিয়াসলি ভাই, সাপোর্টিভ তো কেউ লাগবে না। হ্যাঁ, তো ভাই এই বছরও হবে না ভাই, সিঙ্গেল ভাই, বন্ধুদের সাথেই ঘুরতে হবে আমার। তো অঞ্জলিতে মাত্র একটা দিন, যেটা হচ্ছে অষ্টমী, সেই দিনটা অনেকটা বেশি খারাপ লাগবে আমার। তো ভাই গার্লফ্রেন্ড নেই ভাই, এমনি নর্মালি দেখি ওই একাই দিতে হবে পুজো, পাড়ার ছেলেপেলেদের সাথে, পাড়ার ভাইদের সাথে। আর কিছু কিছু ঠিক আছে এমন ছেলে হবে সারা বছরেও, ঠিক আছে, কোনো নেশা না করলেও দুর্গা পুজোয় ভাই সেই লেভেলের মদ খাবে, ঠিক আছে। তো আমি তাদের মধ্যে পড়ি না ভাই, ঠিক আছে। তো আমি মদ খাই না ভাই, আমি ভাই দুর্গা পুজো আসলে চুটকি খেয়ে নেশা করি, ঠিক আছে। 1 টাকা দামের চুটকি 10 প্যাকেট কিনে নেবো ভাই, আমার 2 দিনের পুজো চলে যাবে, ঠিক আছে, ফুল নেশাই। তো অষ্টমী চলে গেল, তারপরে আসে আমাদের নবমী। নবমীতেও অনেকে কমই ঘোরে, নবমীতে সবাই একটু আশেপাশে লোকালে ঘোরার চেষ্টা করে। প্রথমে সব দূরে দূরে ঘুরে নেয়, কলকাতা, তারপরে বাড়ির আশেপাশে যত একটু দূরে দূরে যত ভালো প্যান্ডেল আছে সেইগুলো আস্তে আস্তে দেখা শুরু হয়, ঠিক আছে। নবমীটাও বেসিক্যালি এরকমভাবে চলে যায়। তো এরকমভাবে আস্তে আস্তে একদম শেষে আসে দশমী, যেই দিনটা ভাই যে যেখানেই থাকুক না কেন, নিজের বাড়ির পাশে যাদের ভাসান হয় তারাই বুঝতে পারবে ভাই, নিজের বাড়ির ওইখানে ভাসানে যেতেই হবে ভাই। ওই মজা ভাই সারা বছরে ওই একটা মজা। দশমীতে যেদিনকে ভাসান হবে, সিঁদুর খেলার পরে মা দুর্গাকে সিঁদুর বরণ করে, তো তারপরে ভাসানে আস্তে আস্তে বেরোনো হয়, ঠিক আছে। তো ওই মজাটা ভাই আর কিছু তো নেই ভাই। ওই ভাসানের সময় যে নাচ, একসাথে নাচা, সবাই বক্স টক্স ভাড়া করে, ঠিক আছে, যখন ঠাকুরকে বিদায় জানাতে হয় আমাদের মা দুর্গাকে সেই সময়, বাট খুব খারাপ লাগে আবার, ঠিক আছে। তো জিনিসটা যে এরকম চলে গেল পুজোটা, অনেকটাই খারাপ লাগে। তো এরকমভাবেই খুব মজায়, খুব একটা ইমোশনের সাথে সাথে আমাদের দুর্গা পুজোটা কেটে যায়। তো এরকমভাবেই পুজোটা যাওয়ার পরে আমরা আবারও সেই একটা বছরের ওয়েট করি, আবার কবে দুর্গাপুজো আসবে। তো এই হচ্ছে দুর্গাপুজোর কিছু জিনিস যেটা আমার বলার ছিল, তো আজকে এই ভিডিওতে বললাম। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, আর তোমরা তোমার গার্লফ্রেন্ডের সাথে ঘুরবে না বন্ধুদের সাথে সেটা কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে, দেখি নতুন একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারি নাকি।